আছে কিছুতে কি অবস্থা সব পড়ে গেছে। মাজা সোজা করে তো দাঁড়ানো কোনো কায়দা নেই। না মাজা খুলেছে না, মাজা পাচ্ছি না আমি। ঠিক আমি এই মুহূর্তে আছি যশোর জেলার চৌগাছা উপজেলা যেটা আপনার মূলত যে যশোর রোড, এই যে আপনার এই যে সরকারি কলেজ পার হওয়ার পরে থেকে যে মাঠ, এই মাঠে থেকে শুরু করে কয়েকটি ধান রয়েছে, সার বাকি, দোকান বাকি, আমার পানি বাকি, সব বাকি করে তাহলে ফলন হইলো ভালো, কিন্তু 10 থেকে 15 মিনিটের ভেতরে ধান গাছ দিয়ে আছে, ফলন নাই একটাও। তা আমাকে লোন ফোন তুলে কিস্তি মিস্তি তুলে আমাদের এই করা, এই যে পানির টাকা সারের টাকা যে দেবো, সে কোনো আমাদের পরিস্থিতি কোনো লাইন নেই। 5 বিঘে 1 বিঘা ঘরে যায়নি, সব নষ্ট। গরিব মানুষ আমরা লিজ নিয়ে করেছি 7 বিঘা, 5 কাঠা ভুঁই, 8টা ধান তুলতে পারিনি। এখন দিনা খাওয়ান তাই দেবো আমরা। সারের দোকানওয়ালা ছাড়বে না, মেশিনে পানি দিয়েছে টিপে, তারা ছাড়বে না। এখন আমাদের উপায় কি হবে? 1 কেজি তো নিতে পারেননি বাবা? না, নিতে পারিনি আমরা বাড়ি। যখন সারে আলারা পানি দোকানে টাকা চাবেন তখন কি করবেন বাবা? তখন আমাদের গলায় দড়ি দিয়ে আসা কোনো উপায় নেই। আমরা লিজের টাকা তুলে আমরা কিনে দেবো, শোধ করবো, খাবো, জোন ঘেটে না তাকে টাকা দেবো। ছেলে প্রতিবন্ধী, কাজ করে নাই, বউ ছেলেগুলো আছে, আমার তো ধরো স্বামী নেই, ছেলের ঘরে ঘর, কি করবো? ছেলে প্রতিবন্ধী, ওই ছেলে ছাড়া আমার কেউ নেই, কি করবো? এখন যে বাবা এই যে ক্ষতি হয়ে গেল, কি করবে বাবা এখন? সারের দোকানে মনে হয় 12,000 টাকা দিনা, এখন